রাতুল ভাইয়া আমাদের সামনে দেখি একটা সিস টাইপের একটা সিচুয়েশন আছে, জিনিসটা কি এবং কি এক্সপেরিমেন্ট করছি? আমরা আসলে ব্যালেন্সিং নিয়ে কিছু খেলা করব। আচ্ছা, যেমন প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছ লম্বা একটা কাঠি, কাঠির মাথায় একটা নাট লাগানো। হ্যাঁ, এখন এটা যদি তোমাকে বলি যে হাতের উপরে ব্যালেন্স করো, তুমি কি ট্রাই করবে? হ্যাঁ, করে দেখি। আমি 1 2 3 বলে ছেড়ে দিব। ওকে, 1 2 3। খুবই ডিফিকাল্ট, ব্যালেন্স করা ডিফিকাল্ট, তাই না? আমি একটু ট্রাই করি। হ্যাঁ, তুমি ট্রাই তাহলে করে দেখো। যেদিকে পড়ে যেতে চাই হাতটা আসলে সেদিকে নিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সামনে পড়ে যেতে চাই তাহলে হাত সামনে নিতে হবে, পিছনে পড়ে যেতে চাইলে হাত পিছনে নিতে হবে। তো এরকম করে এটাকে এরকম করে ব্যালেন্স করার চেষ্টা করা যায় এবং বেশ কায়দা কসরত করলে এটাকে অনেকক্ষণ হাতের উপরে রাখা যাবে। তাহলে এটা তো আমরা বুঝলাম যে কিভাবে এটাকে হাতের উপরে রাখা যায়। একটা কাঠির মাথায় একটা ছোট নাট লাগানো, এটাকে আমরা এরকম চেষ্টা চরিত্র করে হাতের উপরে অনেকক্ষণ ধরে রাখতে পারি, ব্যালেন্স করতে পারবো। এটা বেশ মজার একটা খেলা যে কে কতক্ষণ রাখতে পারে। সার্কাসে মাঝে মাঝে দেখা যায় না যে একটা কাঠির উপরে অনেকগুলো প্লেট ব্যালেন্স করতেছে, অনেক ডিফিকাল্ট নিশ্চয়ই এটা। তবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা তো একটা কাঠি ছিল, তুমি কি এই কাগজটাকে হাতের উপরে ব্যালেন্স করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। করো দেখি। এটা কি লম্বালম্বি? হ্যাঁ, এরকম করে হয় না তো, তাই না? হয় না। কাগজকে কিভাবে ব্যালেন্স করবে? হ্যাঁ, মানে স্ট্রাকচারের জন্য তো এটা সম্ভব না। আমি ভেবেছি তুমি আর চ্যাপ্টার করে দিবা। তবে তোমার কথা ঠিক, কাগজটাকে যদি আমি ঠিকঠাক মতো ভাঁজ করতে পারি তাহলে এটাকেও এক আঙ্গুলের উপরে ব্যালেন্স করা যাবে। ওকে, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই কাগজটাকে এই দেখো আমি ঠিক মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিব, একদম কোনাকুনি। ওকে, এই মাঝখান বরাবর আমি প্রথম ভাঁজটা করে নিচ্ছি। এই দেখো ঠিক দুই কোনা বরাবর যখন আমি চলে আসব ঠিক তখন এই ভাঁজটা একদম শক্ত করে করে দিতে হবে। এই দেখো একদম সুন্দর করে ভাঁজ করে দিতে হবে, চেপে চেপে। তাহলে একটা ভাঁজ আমার হয়ে গেল। এবারে এই যে একটা কোনা দেখা যাচ্ছে, এই কোনাটাকে আমি আবার ভাঁজ করে এদিকে নিয়ে আসব। তাহলে এই দেখো কোনাটাকে ভাঁজ করে আমি উল্টো দিকে নিয়ে আসলাম। তাহলে এই কোনা ছাড়া আরেকটা কোনা বাকি রয়ে গেল। এটাকে উল্টো করে তখন ওই কোনাটা আবার ভাঁজ করে আমি এদিকে নিয়ে আসব। তাহলে এইরকম তিনটা ভাঁজ আমাকে দিতে হবে, প্রথমে মাঝখান দিয়ে, তারপরে হচ্ছে দুই কোনা। তাহলে এখন এই কাগজটা কিন্তু এরকম শক্ত সোজা হয়ে থাকবে। এবারে আমি চাইলে এটাকে হাতের উপরে ব্যালেন্স করতে পারবো। তবে এই এক্সপেরিমেন্টটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে ঘরের মধ্যে বেশি বাতাসের প্রবাহ না থাকে, কারণ বাতাসের প্রবাহ থাকলে তুমি যতই চেষ্টা করো না কেন এটা ব্যালেন্স করা সম্ভবই হবে না। হ্যাঁ, কঠিন হবে। তাহলে এই দেখো আমি এটাকে এখন হাতের উপরে ব্যালেন্স করার চেষ্টা করতে। একটু জায়গা লাগবে, এটা কনিক্যাল একটা শেপে আছে বলে। হ্যাঁ, এই দেখো এখন এটা আমার হাতের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরে আমি এটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারি বা এদিক সেদিক ঘুরতে পারি। টেবিলটা না থাকলে আমি এদিকে একটা দৌড় দিতাম, তাহলে ব্যালেন্স করা যেত। তাহলে এই দেখো আবার দেখাই, এই যে হাতের উপরে এটাকে ব্যালেন্স করা যায়। তবে যখনই বাতাস আসবে, বাতাসের কারণে কিন্তু এটা পড়ে যাবে। বাতাস যতক্ষণ থাকবে না তুমি এটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারবো। তাহলে এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমি কয়েক সেকেন্ড হাতের উপরে এটাকে রাখতে পেরেছিলাম এরকম করে। তুমি প্র্যাকটিস করলে হয়তো আরো অনেক বেশিক্ষণ রাখতে পারবে। ট্রাই করে দেখতে পারো। রেডি? 1 2 3। খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, প্র্যাকটিস করলে এটাকে করা যাবে। তবে এটা তো আমরা ছোট একটা ব্যালেন্সের খেলা দেখলাম, যেটা কাগজ দিয়ে করা যায় এবং আমরা কে কতক্ষণ ব্যালেন্স করে হাতের উপরে রাখতে পারি সেটা নিয়ে আমরা মজা করতে পারি। একদম মজা করতে পারি। তবে আসল এক্সপেরিমেন্ট যেটা, সেটা হচ্ছে এই ক্যান্ডেল সিস। তাহলে এটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে আমি দেখিয়ে দেই। ক্যান্ডেল, একটা পাইপের মাঝখানে দেখো আমি ছিদ্র করে একটা সুই ঢুকিয়ে রেখেছি। তুমি কি একদম এটা সেন্টারটা বের করে? হ্যাঁ, একদম সেন্টারে। এবং তুমি নিশ্চয়ই জানো অ্যাকুরেট ওয়ার্ডটা হবে আসলে সেন্টার অফ গ্র্যাভিটি। আর এর দুই পাশে দুইটা মোম লাগানো, এই যে এরকম করে দুইটা মোম। আমি আসলে বড় একটা মোমকে কেটে দুই টুকরো করে এর দুই পাশে লাগিয়ে নিয়েছি। তাহলে এবার এটাকে আমরা গ্লাসের উপরে এরকম ব্যালেন্স করে রাখতে পারি। এখানে অলরেডি একটা রাখাই আছে, এই যে দেখো গ্লাসের উপরে এরকম করে রাখা আছে। এখন আমি যেটা করব, দুই পাশে দুইটা মোমে আমি আগুন ধরিয়ে দিব। এই পাশে আগুন ধরিয়ে দিলাম, এবার এই পাশে আগুন ধরিয়ে দিলাম। তাহলে এখন খেয়াল করো কি ঘটে। ওই পাশটা নেমে যাচ্ছে, আবার একটু পরে এই পাশটা নেমে যাচ্ছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই দেখো আবার ওই পাশ নেমে যাচ্ছে, যখন দেখো আবার এই পাশ নেমে যাচ্ছে। ওয়্যাক্স ড্রপ গুলো যখন পড়ছে, যে দিকটার পড়া লাগছে ফোটায় ফোটায় ওই সাইডটা হলো স্ল্যান্ট করছে। এটা যদি কখনো এরকম থেমেও যায়, একটু ওয়েট করে আবার ও চলা শুরু করবে। আর দুই পাশে মোমের ফোঁটা ফোঁটা যে পড়ছে, সেটা জমানোর জন্য আমরা দুই পাশে
দুইটা এরকম কাগজের কাপ রেখে দিয়েছি যেখানে মোমের ফোঁটাগুলো জমবে, জমে জমে এখানে যাতে আমাদের টেবিলটা নোংরা না হয়। তাহলে দেখো একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, আবার ওইদিকে কাত হয়, এদিকে কাত হয়। আমাদের কিন্তু খেয়াল রাখা লাগবে যে দুইটা মোমই একই সাইজের, তাই না? এটা কেন হচ্ছে, ওরা এরকম এরকম কেন করছে? আমার মনে হচ্ছে কারণ আরো ভায়োলেন্টলি যখন এটা মুভ করা শুরু করছে, ইটস বিকজ এখানে কিন্তু ওয়েটটাও কমছে একদিক দিয়ে। আসলে এটাই কারণ। যখন এরকম করে থাকে তখন এই পাশ থেকে বেশি গলে গলে পড়ে যায়, তখন ও হালকা হয়ে যায়, হালকা হলে উপরে উঠে যায়। আবার ওই পাশটা যখন নিচে নেমে যায়, ওই পাশ থেকে বেশি করে মোম গলে নিচে পড়ে যায়, তখন ও আবার হালকা হয়ে উপরে উঠে যায়। কাজেই আমরা কিন্তু যতক্ষণ ধরে এখানে আগুনটা জ্বালিয়ে রাখতে পারবো, মোম গলে গলে পড়তে থাকবে এবং এরা পর্যায়ক্রমে ডানে বামে হেলে পড়তে থাকবে। তাহলে তুমি কিন্তু এইখান থেকে একটা মোশন কিংবা একটা গতি পাচ্ছ, তাই না? তাহলে এই গতিটা যে আমরা পাচ্ছি, তাহলে এইটাকে খানিকটা এক ধরনের একটা ইঞ্জিন বলা যায়, যে ইঞ্জিনটা আমরা চালাচ্ছি এই মোম গলে গলে পড়ার মাধ্যমে, তাই না? আর যেহেতু আমরা আসলে গ্র্যাভিটিকে ইউজ করছি, একদিকে ওজন কমে যাচ্ছে, আবার আরেকদিকে সেই তুলনায় ওজন বেশি, তাই ওইটা নিচে নেমে যাচ্ছে। তাহলে এইখানে আমরা আগুন জ্বালিয়ে আসলে ওজনটাকে কমিয়ে বাড়িয়ে গ্র্যাভিটির মাধ্যমে এই ইঞ্জিনটাকে চালাচ্ছি। খুবই ইন্টারেস্টিং। তবে এট দ্য সেম টাইম যেহেতু আগুন দিয়ে কাজ করছি, আমাদের কিন্তু খুবই সেফলি কাজ করা। এখানে আরেকটা ডেঞ্জারাস বিষয় আছে, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে এই যে সুইটা, এটা তো আসলে খুব চোখা জিনিস। তুমি চাইলে এখানে সুইয়ের বদলে একটা টুথপিক ব্যবহার করতে পারো। আর টুথপিক কিংবা সুই এরকম যে কোনো চোখা জিনিস ব্যবহার করলে খেয়াল রাখবে যাতে কখনোই এগুলো চোখে বা এরকম কোনোভাবে আমাদের নাকে মুখে খোঁচা না লাগে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে।